بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আরেকদিন ভাই জানতে চেয়েছেন, তার জানার বিষয় হলো যে দেশে উনি শুনে থাকেন যে রোজার দোয়া, ইফতারের দোয়া রয়েছে, আল্লাহুম্মা আলাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলা রিজকিকা তাওয়াক্কালতু। এরপরে আরও কি কি বলা হয়েছে, যেমন ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা বলা হয়। এটা বলা নাকি লাগে, না বললে রোজা হয় না। কোনোভাবে সাহারির টাইমে বলতে হবে, না হয়তো নাসমা গাদান নিয়াত বলতে হবে, না হলে রোজা হবে না। তো এই শোনা কথাগুলি কতটুকু সঠিক জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ ভাই, এগুলি কথা সম্পূর্ণ বেঠিক এবং বিভ্রান্তিকর কথা। তারপর রোজার ইফতারিকালীন যে দোয়াটা বলা হয়েছে, এই দোয়াটা বলা যেতে পারে যে বানাওয়াট অনেকটাই বা অত্যন্ত জয়ীফ দোয়া। এ শব্দে সহি হাদিস পাওয়া মুশকিল, কোনো সহি হাদিস নাই। বরং আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু মর্মে আবু দাউদে একখানা হাদিস এসেছে মুরসাল সূত্রে, হাদিসে জয়ীফ। মুরসাল হওয়ার জন্য হাদিসে জয়ীফ। অতএব ইফতারি দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু বলে যে লম্বা দোয়া বলা হলো, এটা বলা যেতে পারে এক প্রকার এই বেহুদা দোয়া, এর কোনো প্রমাণ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ দোয়া মোটেও প্রমাণিত নয়। অতএব এ দোয়ার ওপর রোজা নির্ভর করে, এটা একটা জাহালাত, জঘন্য মূর্খতা। এটা দোয়া একটা নফল ইবাদত, তো দোয়া এখানে করতে হবে না, রোজা হবে না? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলে যে নিম মোল্লা খাতরা ইমান, নিম হাকিম খাতরায় জান, মানে আধা মোল্লা ইমানের জন্য বিপজ্জনক, আর আধা ডাক্তার প্রাণের জন্য বিপজ্জনক। তো এগুলো জাত মূর্খ লোকের কথা, যে এই জাতীয় দোয়া না বললে রোজা হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। বরং বলতে হবে বিসমিল্লাহ, এটা সুন্নাহ। বিসমিল্লাহ বলে শুরু করবে খাওয়া। এরপরে এই দোয়াটি বলতে পারে, যাহাবা যামা ওয়া আবদাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, সুনান আবু দাউদে হাসান সনদে এসেছে। তো বিসমিল্লাহ পরে এই দোয়াটা বলতে পারে। তো এগুলো ভালো, মুস্তাহাব। আর নাওয়াইতা নাসুমা গাদান বলে রোজার নিয়াত করা, এটা একটা বিদাতি তরিকা, এবং এই নিয়াতটি ভুল। কারণ ফজরের আধা ঘন্টা আগে যে ব্যক্তি সাহারি খায়, সাহারি খেয়ে যদি বলে যে আমি আগামীকাল রোজা রাখছি, তার মানে বর্তমান কালে সে রোজা রাখেনি। কত বড় জঘন্য মূর্খ, চিন্তা করে দেখেন। তো এইভাবে যদি হয় যে লাস্টের দিনে রোজা রাখলো, মানে 30 তারিখে রোজা রাখতে গিয়ে বলছে ফজরের একটু আগে, আগামীকালের রোজা রাখার নিয়াত করলাম, নাওয়াইতা নাসুমা গাদান, মানে আগামীকালে রোজা রাখার নিয়াত করলাম। তাহলে কি আগামীকাল তো এই কাল হচ্ছে না, আজকের দিনটা, মানে 30 তারিখ নয়, বরং তারপরে ওই নতুন চন্দ্র মাস শাওয়াল মাসের 1 তারিখে সে রোজা রাখছে, মানে ঈদের দিনে রোজা রাখছে, গাধা। তা আল্লাহ হিদায়াত করুক। তা না হয় তা ওসাল্লি আলিল্লাহ, এটা কোনো মূর্খ মৌলবী বানিয়েছে, যার ফলে দেখা আছে যে মূর্খামি চালু হয়ে গেছে। একসময় আসলে আমাদের মুসলমান চরম গুমরাহিতে ছিল। শত শত বছর মোগলের সে শিয়া গুমরাহ দল শাসন করেছে ভারত উপমহাদেশ, আর এরপরে ইংরেজ। তো ভালো মানুষের শাসনই তো কপালে জুটিনি বাঙালিদের। এই কারণে দেখেন নানান ধরনের বিদাতের ভিতরে পড়ে রয়েছে আর গুমরাহিতে পড়ে রয়েছে। আর এখনও দেখা যায় আমার দেশের অনেক বেরেলভী দেওবন্দি হুজুর এই গুমরাহির পৃষ্ঠপোষকতা করেই যাচ্ছে এখনও, মানে এগুলোকে আর সাপোর্ট করে। অনেক বিষয় এমন রয়েছে যে গুমরাহি কিন্তু সাপোর্ট করে থাকেন। যেমন নাওয়াইতা নুসাল্লি আলিল্লাহি তাআলা, এটা পড়তেই হবে, এটাকে অনেকে জরুরি মনে করে থাকেন। অনেক মূর্খ মনে করে যে এই নিয়াত না পড়লে নামাজই হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এর না আছে দলিল কোরআনে, না আছে হাদিসে, না কোনো যোগ্য আলেমের ফতোয়া রয়েছে। আর সাহাবী তাবেঈদের কোনো ফতোয়াই নেই, এই বিষয়ে কোনো কথাই নাই। এরকম একটা বেদলিল বেসনদ একটা কথা, বাতিল একটা গদ মানুষ উচ্চারণ করে থাকে। তো বলা যেতে পারে এগুলি ওই শয়তানের অনুসরণ ছাড়া আর কিছু নাই। নাওয়াইতা নুসাল্লি বলে এভাবে নিয়াতের গদ বাঁধা জঘন্য বিদাত। হ্যাঁ, তাহলে নাওয়াইতান ওসাল্লিয়া এগুলি বলার দরকার নেই, নাওয়াইতান আসমা গাদান এগুলি বলার দরকার নেই। এর মাধ্যমে রোজা রাখাই হয় না, রোজার প্রকৃত নিয়াত আদায় হয় না, এবং এটা গোমরাহি নিয়াত। আমরা বুঝতে পারলাম যে রোজা রাখছে আজকের দিনে,
আর বলছে আগামীকালের আমি নিয়াত করলাম। তো আল্লাহ যদি তার নিয়াত অনুযায়ী ফায়সালা করতেন, তা নিয়াতের গদ অনুযায়ী, তাহলে তো তার রোজাই গ্রহণ করতেন না। কারণ বাঙালি রাখে, খাই একদিনের সাহারি, যে দিনের সে দিনের রোজা রাখে না, পরের দিনের রোজা রাখে। যে কি হয়েছে, 30 তারিখে রাখছে রোজার দিন, ঈদের দিনে রোজা, ঈদের দিনে নিয়াত করছে যে সে আগামীকাল রোজা থাকবে। আপনি বলেন যে আপনি যদি কাউকে বলেন, কেউ আপনার সাথে সাক্ষাতে আসতে চায়, তাহলে আপনি কি বলবেন? ফজরের আধা ঘন্টা আগে যদি তার সাথে সাক্ষাৎ হয় ফোনে, আর যদি আপনি বলেন যে তুমি আমার কাছে আসো, তো কি বলবেন? তুমি আমার কাছে আজ সকালে আসো 8টার দিকে, 10টার দিকে, এটাই তো বলতে হবে, নাকি বলতে আগামীকাল তাহলে তুমি আসো, এটা বলবে? তো নাওয়াইতা নাসমা গাদান, আগামীকাল যখন বলা হচ্ছে, তখন কি পরিস্থিতি হচ্ছে লক্ষ্য করে দেখেন, যে বর্তমান দিনের কোনো নিয়াতই করা হচ্ছে না। আর 30 তারিখের যখন যখন নাওয়াইতা নাসমা গাদান পড়া হচ্ছে এ তারিখে, তখন নিয়াত করা হচ্ছে কোন দিনের রোজার? ঈদের দিনের রোজার। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন কত গোমরা করেছেন আমাদের কিছু মুসলিম ভাইদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন গোমরা করেছেন বলবো না, এটা বলা যেতে পারে যে এক প্রকার জাহালাতের কারণেই এগুলো হয়ে থাকে। যদিও হেদায়েত গোমরাহি আল্লাহর হাতে রয়েছে, সে হিসেবে বলা ঠিক, কিন্তু এসব গোমরাহির মূলে বলা যেতে পারে অজ্ঞতা এবং জাহালাত, যদিও আল্লাহর ফায়সালার বাইরে কোনো কিছু নাই। তো যা হোক, নাওয়াইতান আসমা গাদান, এ নিয়াত করা জঘন্য অপরাধ এবং জঘন্য মূর্খতা। আসলে এবাদ বন্দেগী বিষয় এসেছে যে এগুলিতে নিয়াত করতে হবে। ইন্নামাল আমাল বিন নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল, আমল মাত্রই নিয়াতের উপর নির্ভরশীল। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যার সে নিয়াত করে। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং নিয়াত করতে হবে, নিয়াত বলতে হবে না। নিয়াতের উচ্চারণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু 30,000 ওয়াক্ত নামাজ পড়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, যা আল্লামা কাসসালানির বরাত থেকে আমরা জানতে পারি। কিন্তু এক ওয়াক্তেও তিনি নাওয়াইতা নুসাল্লিয়া পড়েননি। অথচ আমাদের হিন্দি পাকিস্তানি ভাইদের এই বেদাতি গদ না পড়লে নামাজই নাকি হয় না, বা শান্তি পায় না, এই বেদাতি গদ না উচ্চারণ করলে। আবার আমাদের দেশের বুজুর্গানে হানাফি, তারা কি বলছেন যে তালাফুজ বিন-নিয়া সুন্নাত মাশায়েখিনা। আমাদের ভারত মহাদেশের হানাফিরা কি বলছেন যে সুন্নাত, নিয়াতের গদ উচ্চারণ করা আমাদের মাশায়েখদের সুন্নত, ওয়ালাইসা বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নয়। কত সুন্দর কথা বলেছেন, এখান থেকেই তো ফায়সালা হয়ে যাওয়ার কথা। কি বলছেন? এলা উস-সুনান নামক কিতাবে, যেটা হানাফি মাযহাবের তাঈদের জন্য, হানাফি মাযহাবকে শক্তিশালী প্রমাণ করার জন্য এই কিতাব রচনা করা হয়েছে। এবং এখানে অনেক বলা যেতে পারে ভুকিচুকি করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলার দলিল দেওয়ার। তো এখানে বলা হয়েছে যে আত-তালাফুজ বিন-নিয়াহ লাইসা বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন্নাহু সুন্নাতু মাশায়েখিনা। নিয়াতের উচ্চারণ করা, এভাবে গদ অর্থাৎ নাওয়াইতা উসাল্লিয়া ইত্যাদি বলা আমাদের মাশায়েখদের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তো মুসলমানরা তাহলে হানাফি মাশায়েখদের সুন্নাত পালন করছেন, হানাফি ভাইরা রাসূলের সুন্নাত পালন করছেন না, স্পষ্টভাবে জানতে পারলাম। তো আমাদের কার সুন্নাত পালন করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং রোজার নিয়াত করতে হবে। আর সাহারি খেলে কিন্তু নিয়াত অটোমেটিকলি হয়ে যায়। যে কাজ করবেন সেটা বুঝে করেন, সেটাই হলো প্রকৃত নিয়াত। আর এসব গদের কোনো প্রয়োজন নেই, এগুলো বিদাতি কাজ। আল্লাহ হিদায়াত করুন আমাদেরকে। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।